হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, এখানে আমি আজকে আমার পার্লার থেকে শুরু করে দিলাম আজকের ব্লগটা। আর এরা দেখো মারপিট শুরু করে দিয়েছে। এদের দুজনের মধ্যে এত ঝগড়াঝাটি লেগে থাকে বলার মতো না। আবার মিলও কিন্তু দুজনের মধ্যে প্রচণ্ড বেশি। এদিকে দেখো মারপিটের পরে একটা সুন্দর খাবার চলে এলো। এই চাটা কিন্তু কৃতি বানিয়েছে, আর সিঙ্গারা নানান ধরনের ভাজাভুজি কিন্তু কাকাবাবু নিয়ে এসছে। আর আজকের ব্লগটা কিন্তু আমি আগের দিনের ব্লগের সাথে শেয়ার করেছি, কারণ আমি দুদিন খুবই প্রবলেমে ছিলাম, আমি ব্লগ করতে পারিনি। আর কি হয়েছিল নিশ্চয়ই শেয়ার করব তোমাদের এই ব্লগের মধ্যেই, তো সঙ্গে থাকো, জানতে পারবে। তো এদিকে দেখো আমি বিছানা টিছনা করে নিচ্ছি। সকালবেলা তো কত কাজ আমাদের মেয়েরাই জানে, সকালবেলা আমাদের অনেক কাজ থাকে, আর এটা প্রত্যেকটা মেয়েরই থাকে। ছেলেদের তো শুধু ঘুম থেকে ওঠো, রেডি হও, খাওয়া দাওয়া করো, ব্যাস কাজে চলে যাও। আর আমাদের তো তা করলে হবে না, আমাদের নানান ধরনের কাজবাজ করতে হয়, এবং তার সাথে আবার বাইরেও অফিসের জন্য যেতে হয়। তো এদিকে দেখো আমি কিন্তু পরস্পর দুটো বিছানাই করে নিলাম। এবার ঘর ঝাড় দেওয়া নানান ধরনের কাজ থাকবে। আর এগুলো দেখছো যেগুলো, এগুলো হচ্ছে আমার মেকআপের ব্যাগ। যতদিন মেকআপের ক্লাসটা আমার কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু এই ব্যাগগুলো এরকম বিছানার মধ্যে একটা জায়গা কভার করে থাকবে। তারপরে এইগুলো সরিয়ে দেবো আমি। তো এবার এগুলো কমপ্লিট করে নিয়ে পরে এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নেব, দিয়ে ঘর ঝাড় দেবো, দিয়ে তারপরে রান্নাঘরে চলে যাবো সোজাসুজি। তো দেখো এখানটায় আমি কি যে বিছানা টিছনা করে নিচ্ছি। আর একটু আমার যে সাউন্ডটা দেওয়া হচ্ছে এটার মধ্যে আরও অনেকগুলো সাউন্ড আসবে, সেগুলোকে তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, এই যে কাজ করতে করতে দেখো এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি একদম পাগলের মতো। এগুলো ডাস্টিং, আচ্ছা এগুলো করার জন্য কিন্তু আমার একটা দিদি আছে, মানে শিবানী দিদি, ও এসে করে দেয় এগুলো। কিন্তু তোমার আজকের হচ্ছে কি যে একটু বেশি কাঁচা রয়েছে বলে আমি এগুলোর হেল্প করে দিলাম, এগুলো আমিই করে দিলাম। তো দেখো এই কাজগুলো করে নেওয়ার পরেই কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে নেবো। ড্রেস চেঞ্জ করে আমি চলে যাব সোজাসুজি রান্নাঘরে গিয়ে রান্নাটা করে নেব। আর ঠিক এই সময় আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, যেটা এবার তোমাদের সাথে শেয়ার করি। তো ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের ডিসপেন্সারে জল ছিল না। এবার ভাতটা বসাবো, সেই প্রবলেমের জন্য আমি কি করেছি, ডিসপেন্সারে তুলে জলটা আমি পুরো ডিসপেন্সারের ড্রামের জলটা পুরো ঢেলে দিয়েছি। এই ঢালতে গিয়ে কোমরে একটা এমন চোট খেয়েছি, যেই চোটের কারণে আমাকে পরপর 2 দিন অফিসে আসতে পারিনি। আর 2 দিন আমি কোনো ব্লগ করিনি, সেটার জন্য তোমাদের কাছে অত্যাধিক সরি, এটার জন্য ক্ষমা করো। আমি এতটাই ব্যথা পেয়েছি বলার মতো না। আর সেই দিনের পর থেকে আর কি এখনও পর্যন্ত আমার ব্যথাটা সেই রকম লেভেলে কমেনি, আছে এখনও পর্যন্ত। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে তোমরা মেয়েরা এই কাজটা করতে যেও না। আমাদের অনেক সময় হয় ভারী কোনো কিছুর জন্য আমাদের অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে। তো এদিকে দেখো আমার হাজব্যান্ড একটা ডান্স করবে, এই ডান্সটা ওর লাফানোটা হচ্ছে ওর পায়ে ব্যথা লেগেছে বলে, লাগলেই পায়ের মধ্যে এইরকম করে ঢং করতে থাকে, নাচতে থাকে, টিক্কু ফিক্কু বেঁধে একেবারে রেডি হয়ে গেছে যেন কোথায় ঘুরতে যাচ্ছে। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা যে আমার ভিডিওগুলো এত পছন্দ করছো, এত ভিউয়ার্স হচ্ছে আমার, তার জন্য অত্যাধিক ধন্যবাদ। টাটা, বাই বাই।